ইব্রাহিম রে, তোমার কাজ হলো আহ্বান করা, তোমার কাজ হলো মানুষকে ডেকে বলে দেওয়া, তোমার কাজ হলো ডাক দেয়া। তুমি পাহাড়ের চূড়ায় উঠে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम জানি মানুষদের যারা কিয়ামত পর্যন্ত হজ করতে আসবে, মানুষ যারা যারা হজ করতে আসবে তাদের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। আপনার টাকা থাকলেও হজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আহ্বান করলেন খানায় কাবা তাওয়াফ করার জন্য, হজ করতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বানের ডাকে রূহের জগতে প্রত্যেকটা মানুষের কানে কানে, যাদের কান পর্যন্ত এই ডাক আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, যাদের কানে এই ডাক পৌঁছেছিল তারাই পারবে একমাত্র হজ করতে। আর এই ডাক আল্লাহ যাদের কানের গোড়ায় পৌঁছায় নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তারা হজ করতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হলেও হজ করা সম্ভব নয়। মহান আল্লাহ যাদের কানে পৌঁছাইছিলেন একমাত্র তাদের দ্বারাই সম্ভব। আল্লাহ ডাককে পৌঁছাই দিলেন কানের গোড়ায়, যাদের পৌঁছেছে তারা ভাগ্যবান মানুষ। এখন আমার পৌঁছেছে কিনা আমার তার মনে নাই, আপনার পৌঁছে কিনা আপনি তো বলতে পারবেন না, কিন্তু সম্পদ আছে, আপনার চেষ্টা করা লাগবে। আপনি চেষ্টা করবেন না, আল্লাহকে আপনার গাইড করে নিত। এবার আসুন, এই হজ কবুল হওয়ার শর্ত দুইটি। এক নম্বর শর্ত, তোমার ঋণ মুক্ত হইতে হবে। ঋণ মুক্ত হইতে হবে। কোন মানুষের দেনা থাকা যাবে না, কোন মানুষের কাছে লেনদেন থাকা যাবে না। আপনার বোনেরা যদি জমি পায় বোনদের জমি দিয়ে দিতে হবে, যদি ফুফুরা জমি পায় ফুফুদের জমি দিয়ে দিতে হবে। আপনার পরে যারা আছে তাদের সম্পদ তাদের ফিরিয়ে দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 2-4 বার পড়লেন, তাসবিহ করলেন, আর আপনি হজে গেলেন, টিকিট কিনে ফিরে আসলেন, মনে করলেন আপনি জান্নাতি অসম্ভব, আপনার হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার শর্তই হলো দুইটা। এক নাম্বার, ঋণ মুক্ত হতে হবে। কিন্তু ঋণ মুক্তের নাম দিয়ে আমাদের দেশের হাজিরা ভালো ভালো সম্পদ গুলো ছেলেদের নামে লিখে দিয়া, আর যত বিলের ডোবা জমি যা জীবনে জাগে না, উপরে শুকনার জমি যদি নাকি 5 লাখ টাকা শতাংশ হয়ে থাকে, বিলের জমি আছে 60,000 টাকা, ওই 60,000 ভাগে ফেলাই মেয়েদের আর 5 লাখ ফেলাই ছেলেদের। আর খানায় কাবার গিলাফদেরকে আল্লাহ অনেক কষ্ট করে আইছি, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। আল্লাহকে মরি না, যতদিন পিটাই সমান করবো। বাটপাড়ি সিটিং বাট, এদের হজ কবুল হয় না। সম্পদ আপনি লিখে দেওয়ার কোনো অধিকার নাই। আপনি সম্পদ গড়তে পারবেন, কিন্তু সন্তানদের মাঝে সম্পদ আপনার বন্টন করার কোনো অধিকার নাই। সম্পদ বন্টন করে রেখেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সম্পদ মেয়ে পাবে 3-এর 1 ভাগ, ছেলে পাবে 3-এর 2 ভাগ। আল্লাহ নিজেই তো ভাগ করে রেখেছে, আপনি ভাগ করার অধিকার কোথায় পেলেন? কোন ব্যক্তি সম্পদ তার সন্তানদের নামে লিখে দিতে পারবে না। সম্পদ লিখে দেওয়ার আল্লাহ লিখে দিয়েছে। আপনার মেয়ে কতটুক সম্পদ পাবে, ছেলে কতটুক সম্পদ পাবে, এটা তো আল্লাহই ভাগ করে দিয়েছে। যারা এই ধরনের দুর্নীতি বাটপাড়ি যারা করেছে, হজের নাম দিয়ে ভালো জমিগুলো ছেলেদের নামে আর খারাপ জমির বন্টন গুলো মেয়েদের নামে, এই বাটপাড়দের হজ কবুল হয় না, হবেও না। আপনার জন্য জুতোর মালা রয়েছে উপস্থিত, আপনি খালি মরে কবরে যান। মনে করছেন আপনি হজ করলে হাজির হয়ে যাবেন? যে খানায় কাবা এখন মুসলমানরা ঘরে, সালাতু ফিল মসজিদিল হারামি বিমিয়াতি আলফিস সালাতি, এই খানায় কাবায় 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।